প্রতিবেশী যুবকের সাথে সম্পর্ক, স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনা এলাকায়। পরকীয়ার জের, পথের কাঁটা সরাতে স্বামীকে খুন, আটক স্ত্রী ও তার প্রেমিক। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মেনা এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় শোরগোল। অভিযোগ, পরকীয়ার জেরে স্বামীকে খুন করলেন স্ত্রী ও তার প্রেমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম কিশোর দাস। তার স্ত্রী অনিমা দাসের সঙ্গে পাশের বাড়ির বাসিন্দা গোবিন্দ হালদারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়েই পরিবারের অশান্তি লেগেই থাকতো বলে জানা যায়। অভিযোগ, সেই সম্পর্কের জেরেই কিশোর দাসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে ফোন করে কিশোর দাসকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর এলাকাবাসীরা গলা কাটা রক্তাক্ত অবস্থায় কিশোর দাসের দেহ পড়ে থাকতে দেখেন, যা দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্তও শুরু করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পূর্ব পরিকল্পিতভাবেই খুনটি করা হয়েছে। এর পেছনে পরকীয়ার সম্পর্কই মূল কারণ হতে পারে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, পাশাপাশি খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এইটা শুনতে পাচ্ছি সেখানে, তাহলে নিশ্চয়ই ওর ভিতরে ভিতরে কোনো গলদ ছিল। হয়তো এবারে ওদের মধ্যে হয়তো কোনো ফাঁকে ওই ঝাড় সঙ্গে মেরেছে, বলতে যে দুজনে মিলে দিয়ে হয়েছে, হয়তো তার সঙ্গে কোনো খারাপ কাজ। তার সঙ্গে কারা? তারা কারা? এখন কাকা সম্পর্কে কাকা হয়, সামনে বাড়ি। এই বিষয়ে মৃতের ভাই বলেন, পরকীয়ার জেরেই এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে তিনি আরো বলেন, থানায় গিয়ে মৃত কিশোর দাসের স্ত্রী অনিমা দাস স্বীকার করেছেন যে তিনি খুন করেছেন, আর তার সাথে ছিল তার প্রেমিক। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকেই আটক করেছে। আমরা চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। কেন খুন করলো সেটা আমি কিছু বলেন না, বললো ওরা দুজন মিলে খুন করেছে। আমার বৌদি স্বীকার করেছে আর ওই সেই ছেলেটাও স্বীকার করেছে। মোটাই থানায় আছে, সব অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি কোথায় থুয়ে দিয়েছে কি করেছে বলতে পারবো না। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, গতকাল রাতে এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আমাদের স্থানীয় এক ছেলেকে খুন করা হয়েছে। একটা ছেলে রাত্রিরে ওই 11টার দিকে মানে মার্ডার করে দিয়েছে। কারা মার্ডার করলো? পাশে একজনের। কি অবস্থা দেখলেন আপনারা? মাথা কেটে দিয়েছে আর গলা কেটে দিয়েছে। ওই ছেলেটা কি এখানে এসেছিল? কোন ছেলেটা? যে মার্ডার হয়েছে এখানে স্থানীয় ছেলে। আচ্ছা, আর যে মারলো তার বাড়ি কোথায়? ওই স্থানীয়। জানা গিয়েছে তার স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির একটি ছেলের সম্পর্ক ছিল। সম্পর্কের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করে নিয়ে গেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। যখন মাথায় করে মেরেছে ওই গানটা পড়ে গেছে, এবার ডাকে মাথাতে রক্তটা পড়ে, তারপর শুয়ে ফেলে দে, তারপরে ওই টেনে ছুরি টেনে গেছে। ওই তো বড় বৌমা আর ওই তুলসীরামের ছেলে ইয়ে বলে গোবিন্দ। কেন এদের দুজনকে আটক করলো কেন? আটক করলো কেন? পুলিশেরা যেটা ভালো বুঝেছে, ফোনে কল রেকর্ডিং করেছে, কজনের নাম উঠেছে সেইরকম ধরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রায়দিঘি। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।